এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও এবার কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় পরিষ্কার আকাশ থাকবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একের পর এক নিম্নচাপের জেরে ভিজছে রাজ্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দক্ষিণবঙ্গে শীত পড়তে ঢের দেরি। উপকূলের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর আবহাওয়ার পরিবর্তন হবে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ। হাওয়া অফিস বলছে বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গুমোট ভাব থাকবে। এদিকে নভেম্বর শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও শীতের দেখা নেই। বৃষ্টির জেরে সামান্য তাপমাত্রা এদিক ওদিক হলেও ভ্যাপসা গরম থাকছে দিনের বেলায়। আবহাওয়া দপ্তর বলছে নভেম্বরের শুরুতেও দক্ষিণবঙ্গে শীতের সেইভাবে কোনো আভাস নেই। ভালোভাবে শীতের অনুভূতি পেতে পেতে ডিসেম্বর হয়ে যাবে। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলেছে অধিকাংশ জেলায়। রবিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইবে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে চলমান শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি আজ থেকে দুর্বল হয়ে যাবে এবং আগামীকাল থেকে দেশের প্রায় 95% এলাকার আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে। ইতিমধ্যেই রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আঁখি দুর্বল হয়েছে এবং আজ থেকে বিদায় নিতে পারে। তবে আগামী 5ই নভেম্বর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এলাকায় আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। তবে তা বৃষ্টিবলয় ঘোষণার উপযুক্ত হলে আমরা দ্রুত আপনাদেরকে জানিয়ে দেব। মেঘ বিস্ফোরণ আসলে কেমন হতে পারে তার কিছুটা হলেও ধারণা পেয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। মাত্র 8-9 ঘন্টায় এত বৃষ্টি এইসব এলাকায় প্রবীণ ব্যক্তিরাও আগে কখনো দেখেনি। তবে এক রাতে চাঁপাইনবাবগঞ্জে 228 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত কোনো স্থানে ঘন্টায় 100 মিমির অধিক বৃষ্টি হলে তাকে মেঘ বিস্ফোরণ বলে। তবে পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।